আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত দামামা। যে কোনো সময় 10টি রাষ্ট্রের মধ্যে যুদ্ধ পাল্টাপাল্টি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শিরোনাম। প্রথমে থাকছে শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। কাঠগড়ায় নেতানিয়াহু মিলল না কথা বলার অনুমতি। আর জানিয়ে দিব সিরিয়ার নতুন প্রেসিডেন্টকে হত্যার ছক যুক্তরাষ্ট্রের। আরো থাকছে মিয়ানমার সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধ, নিহত 10। গ্রেপ্তারি ভয়ে ভ্যাটিকান সফর বাতিল করেছেন নেতানিয়াহু। এদিকে অবৈধ ভারতীয়দের নিম্নে ফেরত পাঠানো হবে জানাল স্বরাষ্ট্র উপদেষ্টা। শাহবাজ শরীফের সঙ্গে আলোচনায় সম্মত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আমরা কখনই ইসরায়েলকে স্বীকৃতি দেব না জানালো পাকিস্তান। এবং সর্বশেষ জানিয়ে দেব নেতানিয়াহুর বাসভবনে ভয়ঙ্কর ফ্লাশ বোমা হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। কাঠগড়ায় নেতানিয়াহু মিলল না কথা বলার অনুমতি। দুর্নীতি মামলায় আদালতে হাজির হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে দশমবারের মতো আদালতে হাজির হয়েছেন তিনি। তবে কথা বলার কোনো অনুমতি চাইলে তা মঞ্জুর করেনি আদালত। গতকাল আলাদুল এজেন্সির এক প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার দুর্নীতি মামলায় নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য দশমবারের মতো আদালতে হাজির হয়েছেন। তেল আবিব জেলা দায়রা আদালত জজে সরাসরি কথা বলার অনুমতি চাইলে তিনি বিচারকরা এই আবেদন প্রত্যাখ্যান করেছেন এবং যুদ্ধাপরাধী বলে আখ্যায়িত করেছেন। এ সময় নেতানিয়াহু বলেন, আমি হতবাক। 2024 সালে 10 ডিসেম্বর তার দুর্নীতি মামলা শুনানি পুনরায় শুরু হওয়ার পর এটি ছিল তার প্রথম আদালতে উপস্থিত। গত ডিসেম্বর পোস্টেড অপসারণে অস্ত্রোপচারের কারণে তার মামলা শুনানি স্থগিত করা হয়। এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে 2019-24 সালে 3টি দুর্নীতি মামলা দায়ের করা হয়েছে। এগুলোর মধ্যে কেস 1000 কেস, 2000 কেস, 4000 রয়েছে। এগুলো ঘুষ প্রতারণা এবং আস্থার অবহেলা অভিযোগ এবং দুর্নীতি এবং যুদ্ধাপরাধী বলে আখ্যায়িত করা হয়েছে। নেতানিয়াহুর বিচার ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলেছে। বিরোধীরা দাবি করেছেন তিনি ইচ্ছাকৃতভাবে আইনি প্রক্রিয়া দীর্ঘায়িত করেছেন যাতে প্রধানমন্ত্রী হিসেবে তার ক্ষমতা বজায় থাকে। সূত্র পাস টুডে। সিরিয়ায় নতুন প্রেসিডেন্টকে হত্যার ছক করেছিল যুক্তরাষ্ট্র, দাবি আইন প্রণেতাদের। সিরিয়ায় নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারাকে হত্যার পরিকল্পনার চালচলকর তথ্য ফাঁস করলেন যুক্তরাষ্ট্রের এক আইন প্রণেতা জিন শাহিন। ডেমোক্রেট ও রাজনীতিবিদ দাবি করেন সিরিয়ার রাষ্ট্রপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিল তারই দেশে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে মুহূর্তে শারাকে হত্যার ছক করছিলেন মার্কিন প্রশাসন। শেষ পর্যন্ত জর্ডানের রাজার হস্তক্ষেপের সিদ্ধান্ত থেকে সরে আসে যুক্তরাষ্ট্র বলেও দাবি করেন। 25 বছর পর সিরিয়া যে কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে এক টেবিল মার্কিন প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের শেষ বৈঠক আলোচনার জন্ম দিয়েছে। এদিকে বৈশ্বিক পরাশক্তির সঙ্গে সম্পর্কে বরফ গলাতে শুরু করা এর মধ্যেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে শুরু করেছেন সিরিয়ার সাধারণ মানুষ। তবে আন্তর্জাতিক গণমাধ্যম শিরোনামে যখন সারা ট্রাম্প বৈঠক, তখন প্রকাশ পেল চাঞ্চল্যকর এক তথ্য। মুখোমুখি আলোচনা ট্রাম্প সৌহার্দ্যপূর্ণ আচরণ করলেও শারাকে হত্যার ছক করছিল নাকি তার প্রশাসন, নাকি মার্কিন সিনেটর এক সীমান্তে ডেমোক্রেট সিনেটর জিন শাহিন তুলেছেন ভয়াবহ এই অভিযোগ। মিয়ানমার সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধ, নিহত 10। ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলায় গতকাল বুধবার আসাম রাইফেলসের সদস্যদের গুলিতে অন্তত 10 জন নিহত হয়েছেন বলে দাবি করেছেন ভারতীয় সেনাবাহিনীর পূর্ব কমান্ডার। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও দাবি খবর রয়টার্স ও বিবিসি। সেনাবাহিনী দাবি করেছেন বন্দুক যুদ্ধে যারা নিহত হয়েছেন তারা উগ্রপন্থী ছিলেন। নিহত ব্যক্তিদের সম্পর্কে তাদের পরিবার, আইনজীবীদের তরফে এখনো গণমাধ্যম কিছু জানানো হয়নি। সেনাবাহিনী পূর্ব কমান্ডো তাদের এক্স হ্যান্ডেল লিখেছে, ভারত মিয়ানমার সীমান্তের কাছে মণিপুরের চন্দলে জেলায় এই সশস্ত্র উগ্র পন্থীরা যাতায়াত করছে এবং এরকম খবর গোয়েন্দা সূত্রে পাওয়া গিয়েছে। আসাম রাইফেলসের একটি দল সেখানে অপারেশন শুরু করে। সন্দেহভাজন উগ্রপন্থীরা সেনার সদস্যের উপর গুলি চালালে পাল্টা গুলি চালায় আসাম রাইফেলস, আর তাতেই 10 জন উগ্রপন্থী নিহত হয়েছেন। অভিযান থেকে অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়েছে এবং অভিযান এখন চলমান রয়েছে বলে জানানো হয়েছে সেনাবাহিনী ওই পোস্টে। উল্লেখ্য, মণিপুর রাজ্যে অবস্থিত গত 2 বছর ধরে বেড়েছে। 2023 সালে মে মাসে
মেহেতেই কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষে অন্তত 260 জন নিহত হয়েছেন। ওই সহিংসতার রাষ্ট্রপতির শাসন জারি করা হয় এবং এখনো সেখানে সেনা মোতায়েন রয়েছে। এই অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে মিয়ানমার সীমান্তে ফিরে উগ্রবাদীরা মণিপুরে অনুপ্রবেশের চেষ্টা চালালে নিরাপত্তা বাহিনীর অভিযোগ শুরু হয়। সূত্র ফাস্ট টুডে। গ্রেপ্তারে ভয় ভ্যাটিকান সফর বাতিল করলেন নেতানিয়াহু। গ্রেপ্তার হওয়ার ভয় ভ্যাটিকানে নতুন পোপের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামীকাল ভ্যাটিকানে পোপ লিও 14 এর অভিষেক তার চতুর্থ অংশ নেওয়ার কথা ছিল। পাঁচটি প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসি এর জারি গ্রেপ্তারি পরোয়ানার কারণে তিনি এই সফর বাতিল করেছেন। গত কয়েকদিন নেতানিয়াহুর দপ্তর ইটালি ভ্যাটিকানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল যাতে তারা নিশ্চিত হতে পারে যে তার বিরুদ্ধে জারি করা হওয়া আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হবে কিনা। তবে সেই সব উত্তর তারা পেয়েছেন তাতে পরোয়ানা কার্যকর না হওয়ার কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি, যে কারণে শেষ পর্যন্ত সফর বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ বিরুদ্ধে অপরাধের অভিযোগে 2024 সালে 21 নভেম্বর আইসিসি নেতানিয়াহু এবং তৎকালীন ইসরায়েলি যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আইসিসি আদেশে বলা হয়েছে ক্ষুধার্তকে ব্যবহার করে যুদ্ধাপরাধ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের জন্য এই দুইজনকে দায়ী করার যৌক্তিক ভিত্তি রয়েছে। আদালত তারা বলেছেন দুইজনের প্রত্যেকের অন্যদের সাথে মিলে যৌথ সহ অপরাধী হিসেবে নিম্নলিখিত অপরাধের ফৌজদারি দায়বদ্ধতা এবং যুদ্ধ অপরাধ হিসেবে চিহ্নিত হয়েছেন। সূত্র ফাস্ট টুডে MAR। অবৈধ ভারতীয়দের নিম্নে ফেরত পাঠানো হবে স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ভারত থেকে পুশ ইনের মাধ্যমে আসাদের মধ্যে বাংলাদেশি থাকলে তাদের পুশ ব্যাক করার সুযোগ রয়েছে, তবে ভারতের নাগরিক দেশটির রোহিঙ্গারা থাকলে তাদের আনুষ্ঠানিক প্রক্রিয়া ফেরত পাঠানো হবে। আজ শনিবার সাতক্ষীরা শ্যামনগর সুন্দরবনে বিজিবির বজিং বাস মান বিওজি উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ষষ্ঠ উপদেষ্টা বলেছেন ভারতে কোনো অবৈধ বাংলাদেশি থেকে থাকলে তাদের আনুষ্ঠানিক প্রক্রিয়া ফেরত পাঠাতে হবে। ভারতের পুশিনের ঘটনা প্রতিবাদ জানানো হয়েছে, তবে এই ঘটনাকে উস্কানিমূলক মনে হচ্ছে না। সন্দেহজনক ভিন্ন সীমান্তে ভারতীয় পুশিনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন পুশিনের মাধ্যমে আসা ব্যক্তিদের মধ্যে রোহিঙ্গা রয়েছে, এছাড়াও UNHCR এর কার্ডধারী ব্যক্তিরাও রয়েছে। বিষয়টি কূটনৈতিক চ্যালেঞ্জে যোগাযোগ করা হচ্ছে। এই সময় পুশিনের বিষয়ে সরকার কঠোর অবস্থানে আছেন বলে জানিয়েছেন। এদিকে শাহবাজ শরীফের সঙ্গে আলোচনায় সম্মত হয়েছেন ইমরান খান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দেওয়া সংলাপের প্রস্তাব গ্রহণ করেছেন দেশটির প্রধান বিরোধী দল তেহরি ইনসাফের PTI কারাবন্দী নেতা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা AFP। সম্প্রতি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রতিবেশী ভারতের সঙ্গে কয়েকদিনের যুদ্ধপরোধ কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সরাসরি সংলাপের প্রস্তাব দিয়েছেন। গত সোমবার আদিয়ালা জেলে ইমরান খানের সঙ্গে বিষয়টি আলোচনা করেন PTI চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান। এ ব্যাপারে আলোচনা এগিয়ে নেওয়ার ব্যাপারে সম্মতি দেন ইমরান খান, তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন এই আলোচনা অবশ্যই টেলিভিশন ক্যামেরার পেছনে তথা কোনো মাধ্যমে নজরে বাইরে হতে হবে, যাতে অর্থপূর্ণ ফলাফল নিশ্চিত করা যায়। ইমরানের দলের নেতারা এখন বলেছেন দল এখন আলোচনার জন্য আনুষ্ঠানিকভাবে সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করবে। তারা মনে করেন অতীতে আলোচনায় প্রকাশ্য গণমাধ্যম অতিরিক্ত প্রচারের কারণে ব্যর্থ হয়েছেন, তাই এবার তারা আরো বেশি গভীরতা আলোচ্য বিষয়ের উপর জোর দিতে চান। এদিকে ভারতের সঙ্গে তীব্র সংঘাতের মধ্যে সম্প্রতি পাকিস্তানে ভারতীয় জাতীয় পরিষদে দেওয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ PTI কে জাতীয় সংলাপের যোগ দেওয়ার আহ্বান জানান। ব্যারিস্টার গওহর আলী সেই প্রস্তাবকে স্বাগত জানালেও PTI স্পষ্ট করে জানান ইমরান খানের সমিতি ছাড়া কোনো প্রস্তাব নিয়ে এগোনো সম্ভব নয়। সূত্র MAR। আমরা কখনোই ইসরায়েলকে স্বীকৃতি দেব না জানালো পাকিস্তান। ইরানের পারমাণবিক অধিকারের প্রতি চীনের পূর্ণ সমর্থন। পাকিস্তানি প্রতিরক্ষা শিল্পমন্ত্রী বলেছেন ইসলামাবাদ কখনোই ইসরায়েলি শাসক গোষ্ঠীকে স্বীকৃতি দেবে না। ফাস্ট টুডে অনুসারে পাকিস্তান প্রতিরক্ষা শিল্পমন্ত্রী মোহাম্মদ রাজা হায়াত শুক্রবার সৌদি আরবে ইহুদিবাদী ইসরায়েলি সরকারের সাথে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা পরিকল্পনা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে প্রতিক্রিয়া বলেছেন ইসরায়েল উপমহাদেশে উত্তেজনার জড়িত এবং আমাদের অবস্থান বিরুদ্ধে পাকিস্তান কখনোই ইসরায়েলি শাসক গোষ্ঠীকে স্বীকৃতি দেবে না। তিনি বলেন পাকিস্তানের জনগণ সরকার এবং সশস্ত্র বাহিনী কাশ্মীরের জনগণের সমর্থন থেকে কখনো পিছু হবে না এবং আমরা জানি এই যে ইসরায়েলি সরকার কিছু দেশের সাথে যোগ সাজিশ ইসলামীদের ক্ষতি করতে চাচ্ছে। সূত্র ফাস্ট টুডে।
নেতানিয়াহুর বাসভবনে এবার ফ্ল্যাশ বোমা হামলা। মধ্যপ্রাচ্যে কষা এবং হিটলার হিসেবে খ্যাত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা ঘটনা ঘটে। বাড়ির বাগানে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে, তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রোববার বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার উত্তর ইসরায়েলি শহর সিজারিয়াতে নেতানিয়াহুর বাড়িকে লক্ষ্য করে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়। বোমা দুটি ওই বাগানের সামনে পড়ে। ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, এই সময় সেখানে নেতানিয়াহু তার পরিবারে কেউ ছিলেন না, থাকলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হতেন। ইসরায়েলি পুলিশ আরো জানিয়েছে, এই দুটি ছিল ফ্ল্যাশ বোমা। এই বোমা সাধারণ যুদ্ধ বিমান থেকে ছোড়া হয়। বিস্ফোরণের পর ফ্ল্যাশ বোমা বিপুল পরিমাণে উজ্জ্বল আলো ছড়ায়। এই হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে দাবি করেছেন দেশটির পুলিশ। সূত্র ইন্ডিয়া টুডে।